শুনলাম তোমাদের নাকি পাহাড়ে যেতে ইচ্ছা করছে, তাও আবার অফবিট, এবং হতে হবে বাড়ির সামনে। কাঞ্চনজঙ্ঘা তো অনেক হলো, এইবারে পাল্লা ঘরের জানলা থেকে নাথুলা পাস দেখা। হ্যাঁ, সিকিমের নাথুলা পাস, তাও আবার দেখা যাবে পশ্চিমবাংলা থেকে। এই রকমই এক অফবিট নতুন গ্রামে চলে এসেছি আমরা, যার নাম মাইরুং। শুধু এই গ্রাম ঘুরেই দেখাবো না তোমাদের, সাথে এক এক্সক্লুসিভলি নতুন হোমস্টের খবর দেব, যেখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। বলা যেতে পারে মাইরুংয়ের সবচেয়ে বেস্ট ভিউ পয়েন্ট এই হোমস্টেতেই রয়েছে। তাই শহরের কোলাহল ছেড়ে 2-3 দিনের জন্য নিজের প্রিয়জন বা একা চলে আসতে পারো এই গ্রামে। কিন্তু কিভাবে আসবে চিন্তা নেই, তাও আমি বলে দিচ্ছি। ঘড়িতে যখন 8:15 বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার জন্য। ট্রেনে উঠে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালের এই ভিউটা তো মিস করা যায় না। ট্রেন যথারীতি ঠিক সময় মেনটেন করেই এগিয়ে যাচ্ছিল আমাদের গন্তব্যের দিকে। মাঝখানে আমরা ছাড়িয়ে আসছিলাম উত্তরবঙ্গের ছোট ছোট গ্রাম এবং নদী। নিউমাল জংশনে একদম ঠিক সময় পৌঁছে ভাড়া করে নিলাম 2500 টাকা দিয়ে একটা ছোট 4 সিটার গাড়ি, যেটা আমাদেরকে নিয়ে চলল মাইরুংয়ের উদ্দেশ্যে। এই পুরো জার্নির রাস্তাটা কিন্তু বড়ই সুন্দর। প্রথমের দিকে দুপাশে চায়ের বাগান চোখে পড়ে, সেটা দেখতে দেখতে সময় কখন কেটে যায় বোঝাই যায় না। তারপরে হঠাৎই দেখা যায় আমরা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে ঘন জঙ্গল এবং মাঝখানে রাস্তা। আর এর মাঝখানেই তোমরা দেখে ফেলতে পারো চেল নদীর এক অসাধারণ ভিউ। চিল নদীর এই ভিউ দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম ম্যাগি দিয়ে, কারণ এই রাস্তায় প্রচুর ছোট ছোট হোটেল বা ধাবা আমাদের চোখের সামনে পড়েছে। মাইরুং যাওয়ার পথে বেশ কয়েকটা স্পট দেখে যাওয়ার মতো রয়েছে। পাপারখেতি থেকে আরেকটু ওপরে গেলে লোয়ার খোয়া পানিতে দাঁড়িয়ে এক দারুণ জিগজ্যাগ রোড দেখা যায় ওপর থেকে, কিছুটা জুলুকের জিগজ্যাগ রোডের মতো। তাই এই রকম একটা ভিউ দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এবং তোমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। যাওয়ার পথে আমাদের সামনে পড়বে লাভা শহর। সেইখানে কিছুক্ষণ পারলে সাইট সিন করে আবার এগিয়ে যেতে পারো মাইরুংয়ের উদ্দেশ্যে।
আর বেশিক্ষণ নয়, মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ছোট্ট গ্রাম মাইরুঙে। প্রথমেই বলে দিই, আমরা থাকতে চলেছি অদিতি স্টেটে। এখানকার রুমগুলো কিন্তু পুরোটাই কাঠের, বেশ কোজি এবং ওয়ার্ম, যথেষ্ট পরিষ্কার, এবং সাথে এইরকম রয়েছে বাথরুম, যেটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল। পাহাড়ে এলেই কিন্তু খিদেটা একটু বেশিই পায়, তাই এইরকম এক কিচেনে জানলার সামনে বসে ঘরোয়া খাবার খেতে খেতে আমরা নিজেদের লাঞ্চটা কমপ্লিট করলাম। এরপরে দিলাম দারুণ এক ঘুম যখন ভাঙলো, বাইরে গিয়ে দেখলাম আজ তো পূর্ণিমা, এবং এই পূর্ণিমায় এই হোমস্টেটা একদম চকচক করে, সামনের ভিউটাও একদম অসাধারণ। তাই দাদা এবং বন্ধুবান্ধবরা মিলে বনফায়ার করতে কিন্তু আমরা ভুললাম না। বাই দ্য ওয়ে, এই হোমস্টেতে কিন্তু বললেই বনফায়ারের ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ভোরবেলা, সাথে গরম চা, সামনের এই ভিউটা চোখে পড়তেই মনে মনে এই গানটাই গাইতে থাকলাম। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কিন্তু এই 2-3 দিন এখানে করবে কি? আমার মতো নয় এখানে 3 দিন ধরে ল্যাদ খাও, অথবা 2-3টে ঘোরার জায়গা রয়েছে, সেইগুলো প্রত্যেক দিন সকালে উঠে বেরিয়ে যাও এবং ফিরে এসো, ফিরে এসে আবার এই ভিউ এনজয় করো। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরেই চিসমান গিয়েছিল সামনের ঝর্ণাটা ঘুরে দেখার জন্য। হোমস্টে থেকে প্রায় স্কুটারে মিনিট 15-20 লাগলো, খুবই ডাউন। এবার সেইখানে যদি কেউ হেঁটে আসেন, আন্দাজ 1 ঘন্টার একটু বেশি লাগবে। ওঠার সময়টা প্রায় ডাবল ধরে নিলে ভালো।
কিন্তু নেমে আমরা কি দেখলাম? লুকা ফলস। লুকা ফলস এখানে পাহাড়ি একটি ছোট্ট ঝর্ণা, খুব সুন্দর, জলটা একদম ঝকঝকে চকচকে পরিষ্কার। এবং সেখানে আমরা যখন গেছিলাম, আমি গিয়ে পাটা দিয়ে দাঁড়িয়েছিলাম, কনকনে ঠান্ডা একটা জল, রিফ্রেশিং। চাইলে এখানে ওদের স্নানও করা যায়, কিন্তু আমি স্নানের জন্য এই মুহূর্তে তৈরি হয়ে আসিনি, তাই আজকে আর স্নান করার রিক্সা নেবো না। সেটা খুব কম দিন নিই যদি, তবে আজকে এই মুহূর্তে আমরা নিচ্ছি না। এইখানে যারা আসবেন একটা দিনের ডে ট্রেক হিসেবে নেমে এলেন, ঝর্ণা, আশেপাশে জঙ্গল, ঝোপ জঙ্গল যা রয়েছে এনজয় করলেন, মজা করলেন এবং আবার ট্রেক করে ফিরলেন। রাস্তাটা সুন্দর, বেশিরভাগটা পিচ রাস্তা, গাড়ি থাকলে চমৎকার, গাড়ি না থাকলে হেঁটে যাতায়াত করতে পারেন। 3 থেকে 4 ঘন্টার একটা গোটা দিনের যদি প্ল্যান করে আসতে চান, লুকা ফলস। পাহাড়ে ভারী বৃষ্টিপাত যথেষ্ট ভয়ঙ্কর, বিশেষত ধসের জন্য। তবে এই হালকা বৃষ্টিপাত আমার বেশ মনোরম লাগে। তার কারণ আমি আর কথায় বলবো না, তোমরাই একটু ভিউটা দেখে বুঝে নাও। বৃষ্টি যখনই শেষ হলো, আকাশ হয়ে গেল ঝকঝকে পরিষ্কার এবং আমাদের চোখের সামনে ধরা দিল একটা বড় হাফ সার্কেল রামধনু। এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সামনের গ্রামটা ঘুরে দেখার জন্য। মাইরু খুব ছোট্ট একটি গ্রাম, কয়েকশো মানুষের বসবাস এখানে। গ্রামটা মূলত নেপালি গ্রাম। এখানকার মানুষ মূলত খ্রিস্টান বা বৌদ্ধিস্ট। গ্রামের বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা, মাঝখানে জঙ্গলের পথ দিয়ে যেতে হয়। তবে বর্ষাকাল ছাড়া এখানে জোকের উৎপাত কিন্তু নেই। এখানকার মানুষ বড়ই মিষ্টি। তারা দেখা হলেই একগাল হাসি দিয়ে তোমাদেরকে আহ্বান জানাবে, হয়তোবা তাদের বাড়িতে বসে এক কাপ চাও খেতে বলতে পারে। তাই এইখানে এলে কিন্তু গ্রাম ঘুরতে ভুলবে না।
অদিতি স্টে একটা সুন্দর হোমস্টে তৈরি হয়েছে যেখানে এই ফিচারগুলো ভরে রয়েছে। প্রকৃতির মাঝখানে একটা হোমস্টে, সামনে অপূর্ব ভিউ, চারপাশে প্রচুর গ্রিনারি, ছোট্ট ছোট্ট দুটো ট্রেকের রাস্তা রয়েছে এবং এই যে ট্রেকের রাস্তাগুলো এখানে রয়েছে এগুলোকে আপনি খুব বড় ট্রেক হিসেবে ধরলে না, একেবারেই না, কিন্তু ডে ট্রেক হিসেবে যারা একেবারেই অ্যামেচার, এই আমার মতো মোটা শরীরটা নিয়ে যাদের নড়াচড়া করতে একটু অসুবিধা, তারাও কিন্তু টুকটুক করে হেঁটে উঠে বেশ কিছুটা হেঁটে আবার চলে আসতে পারে। মাঝখান দিয়ে বড় গাড়ির রাস্তা রয়েছে, আপনার যদি মনে হয় যে হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না, ঘুরতে আসে এত পরিশ্রম করতে পোষায়, তাহলে শেয়ার গাড়ি রয়েছে, এখানকার হোমস্টের গাড়ি রয়েছে, স্কুটার রয়েছে, আপনি কিন্তু হোমস্টে অব্দি আবার পৌঁছে যাবেন, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর ট্রেকের কথা যখনই শুনলাম আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল একটি ছোট্ট ট্রেকের জন্য। এই ট্রেকটা শুরু হয় প্রথমে গ্রামের মধ্যে দিয়ে, তারপর জঙ্গল আসে, তারপর আসে মেন রাস্তা এবং ফের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকটা শেষ হয়। মাঝে মাঝে পড়বে দারুণ কিছু ভিউ। চলো এই ট্রেকটার পুরো ডিটেলস তোমাদের সামনে নিয়ে আসি। আমরা যে ট্রেকটাতে যাচ্ছি তার নাম রিসিং কোটি। ওপরে একটা রুইন্স আছে যেটা ব্রিটিশ আমলে তৈরি করা। সেইটা যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে যাওয়া যায় বা কিছুটা রাস্তা ঘুরে গেলে এইরকম মেন রাস্তা দিয়ে যাওয়া যায়। জঙ্গলের রাস্তা এখন অবধি ট্রেকটা এবছর শুরু হয়নি, যার জন্য জঙ্গলে পুরো গাছপালা রয়েছে, সেটা কেটে কেটে উঠতে হতো। আর এখন জোকের ভয় বেশি, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা মেন রাস্তাটাই ফলো করছি। ঘড়িতে বাজে 9:11 এবং আমরা সকালবেলায় উঠে গেছি। পাহাড়ে একটু সকালে উঠতে ভালোই লাগে, কারণ তোমরা দেখলেই যে কি দারুণ ভিউ ছিল, এবং এরকম হাঁটাচলা করতেও বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, কারণ কালকে বিকেলবেলায় ঘুরে দেখেছিলাম সামনের গ্রামগুলো, সেটাও ভালো লেগেছে। এবং আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা ট্রেকের জন্য। মেন রাস্তা ছেড়ে এবার গ্রামের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা উপরে উঠবো। এই যে সেই রাস্তা। সব কিছুই ঠিক আছে, শুধু এখানে একটু জোকের উৎপাত রয়েছে। এখানে প্রায় অবলান্দাকে পরিচয়দাকে প্রায় 5-6টা জোক ধরে ফেলেছে। তাছাড়া কোনো সমস্যা নেই, চোখে ভয় না থাকলেই হলো। আমার যেরকম নেই, শুধু কানে চোখে নাকে না ঢুকলেই হলো। বাকি জায়গাটা সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। ফাইনালি পৌঁছে গেলাম রিকিসুং কোঠি। এই যে সামনে এই ভিউ, এই হচ্ছে রুইন্সটা। ওপরে দেখছি টেন্টও লাগানো রয়েছে, কেউ হয়তো রয়েছে বা এখানে টেন্টের ব্যবস্থা আছে হয়তো। ট্রেকটা বিশেষ কষ্টের নয়, তবে জোকের একটু উৎপাত আছে, কিছু জায়গা খাড়াই রয়েছে। তবে মোটামুটি যা ট্রেক করতে পছন্দ করো, এই অফবিট ট্রেকটাতে আসতেই পারো। রিকিসুং ট্রেকের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানোর পরে তোমরা হয়তো আমাদের মতনই দেখে ফেলতে পারবে কাঞ্চনজঙ্ঘার কিছুটা পার্ট, সাথে দার্জিলিং, কালিম্পং এগুলো তো চোখে পড়তেই পারে। তবে কিছুক্ষণের মধ্যেই গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে আসতে শুরু করলো এবং চারপাশটা বেশ ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেল। এখানে অবশ্য টেন্টের ব্যবস্থা রয়েছে। আমরা জানলাম 1500 টাকায় এখানে পার ডে পার হেড থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।
তাই পুজোর ছুটি হোক বা অন্য কোনো ছুটি বা নর্মাল উইকডেজ 2-3 দিন হাতে সময় থাকলে চলে এসো না এই গ্রামে এবং নিজের সাথে একটু সময় কাটিয়ে যাও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং কবে আসছো সেটাও কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো ব্লগে আবার কোনো নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম। মাঝে মাঝে তবু দেখা পাই।